ঐক্যবদ্ধ থেকেছিলেন বলে, অস্ত্র হাতে নিয়েছিলেন বলেই 97 সালের চুক্তি করতে বাধ্য হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র। নিরাপত্তা, দখলবাজি, এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। নিরাপত্তাহীনতা এবং দখলবাজি। সেখানে পাহাড় দখল করে নিচ্ছে, সেখানে বন দখল করে নিচ্ছে, সেখানে বসত বাড়ি দখল করে নিচ্ছে, এবং বিনোদন আধুনিকায়নের নামে, উন্নয়নের নামে, পর্যটনের নামে নতুন নতুন জায়গা দখল হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধেও লড়াই করতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে সেই লড়াইটা সফল হবে না। এবং আপনাদের এই দৃষ্টান্ত, পার্বত্য চট্টগ্রামের এই শান্তি চুক্তির দৃষ্টান্ত কিন্তু সমতলের যে আদিবাসীদের জন্য একটু অনুপ্রেরণা হতে পারত, যে যেহেতু তারা ঐক্যবদ্ধ, যেহেতু তারা আন্দোলন সংগ্রাম করেছে, সুতরাং তাদের দাবি মেনে নিতে রাষ্ট্র বাধ্য হয়েছে। আদিবাসী ফোরাম গঠনের উদ্দেশ্যও ছিল যে সমতলের আদিবাসীদেরও যে সমস্যাগুলো সমাধান করবে, ভূমির সমস্যা। এবং এটা জানি যে আদিবাসীদের মধ্যে যে বংশ পরম্পরায় যে ভূমি যে যেখানে অবস্থান করে সেটি তার মালিকানা, যৌথ মালিকানা। এই যৌথ মালিকানা তো বাঙালিদের মধ্যে নেই বা অন্য গোষ্ঠীর মধ্যে নেই। তারা হচ্ছে দখলদারি অথবা এক ধরনের দালিলিক সত্ত্ব। সুতরাং একটি হচ্ছে চুক্তি সই করেছেন, আরেকটি ক্ষুদ্র অংশ চুক্তি বিরোধিতা করেছিলেন এই কারণে যে এই চুক্তি এখানকার অধিকার আদায়ের জন্য, এখানকার মানুষের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। কিন্তু এখন আমরা কি দেখছি, সেখানে এই চুক্তি নিয়ে নয়, পাহাড়িদের মধ্যে একটি আত্মঘাতী প্রবণতা, একটি ভ্রাতৃঘাতী সংঘাত জেয়ে আছে। যারা জেয়ে রাখছে সেটা আমরা জানি, সেটা দৃশ্যমান, কখনো কখনো অদৃশ্যমান। কিন্তু পাহাড়ি বন্ধুদের বলবো, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। যারা এই কাজটি করছেন, মারা যাচ্ছে কিন্তু পাহাড়িরাই, পেছনে যাদেরই ইন্ধন থাকুক না কেন। আমরা তো প্রায়ই দেখি যে জনসংহতি সমিতির একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা যাচ্ছে, ইউপিডিএফের মধ্যে একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষে। এই বিষয়ে বাঙালিদের বিরুদ্ধে আপনাদের লড়াই তো করবেনই, রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে, কিন্তু নিজেদের মধ্যে এই ভ্রাতৃঘাতী সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আপনাদের বিভেদের সুযোগে এই বাঙালি আধিপত্যবাদী রাষ্ট্র আপনাদের অধিকার থেকে বঞ্চিত করবে। চুক্তি বাস্তবায়ন না করাকে তারা নিরাপদ বোধ করবে, কিন্তু তারা যাতে নিরাপদ বোধ না করতে পারে, রাষ্ট্র যখন চুক্তি করেছে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে, সে কারণেই আপনাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।